শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে এখন বাজে প্রায় 9:45। মন্দিরের থেকে আমি পুজো দিয়ে সবে বের হলাম। সকালবেলা 5টা থেকে উঠে লাগি, আর লাগার পরে কোনো দিন 8:30, কোনো দিনও 9টা এরকম বেজে যায় আমার পুজো করতে করতে। তো আসুন, এই দেখুন, প্রসাদের দর্শন করুন। এই যে ভোগ লাগিয়েছিলাম আজকে, এই যে ফ্রুটি বাংলায় কি বলে, এখানে তো খরবুজা বলে, আর এইটা দিয়ে আজকে ভোগ লাগিয়েছিলাম এখন সকালবেলায়। তো এই হচ্ছে ভোগ, আর এই যে হচ্ছে আম। তো আমাদের এখানে এত পরেশান করছে বাদরে, তা বলে বোঝাতে পারবো না। তা ভাবলাম বাদরে খাচ্ছে, তো দুটো চারটে আমি তুলে নিয়ে একটু আম মিষ্টি আচার একটু বানিয়ে দিই, জেলি টাইপের। তাই ভাবলাম, সেই জন্যে কটা তোলা হয়েছে। তার মধ্যে একজন এখন এসছিল, তাকেও দুটো চারটে দিয়ে দিলাম আম। কেন কি ও আমাদের বাড়িতে আসা যাওয়া করে, ওকেও দুটো দিয়ে দিই। যা হয় গাছে, আমি পাড়া প্রতিবেশীদের, এইখানে পাড়া প্রতিবেশীদের প্রায় দুটো চারটে করে দিতেই থাকি। আর যারা একটু ঘনিষ্ঠ বেশি, তারা তো মানে অধিকার ভেবেই নিয়ে যায়, চেয়ে নিজের ইচ্ছা মতো নিয়ে যায়, নিজে হাতে উঠিয়ে। তো এই দেখুন আম, এগুলো হচ্ছে মিষ্টি আম। পর এই যে আমাদের বাংলায় যেরকম কি বলে না, বাংলার আমও ভুলে গেছে এখন। তা ওই আম, কাঁচা মেটে আম, ওই সবগুলো না, এর একটা আলাদাই গন্ধ এর আমটার। পর এগুলো মিষ্টি একদম, এতে টক একটুও না। এদের টক রান্না করলে খেতেও পারবে না, কেন কি মিষ্টি, টক তো হবেই না। এই দেখুন, এই যে আমগুলো বাঁদরে খেয়ে, এই যে এইভাবে খেয়ে খেয়ে চলে যাচ্ছে। আর এই দেখুন একটা এই যে পেড়েছি, ফেটে গেছে। দেখুন একটা বেল গাছ লাগানো হয়েছে, আর এই বেল গাছটা দেখি কবে ফুল আসে। কেন কি আমার বাড়ি না বেল গাছ নেই একটাও। অনেক বছর ধরে চেষ্টা করছি এখানে একটা বেল গাছ লাগাবো বলে, তো যতই ভাবি না কেন সে বেল গাছগুলো লাগেই না। বাজারের থেকে কিনে এনেও লাগিয়েছি এখানে নার্সারির থেকে, কিন্তু হয় না। আর তারপরে এইখানে আর একজনের হাত দিয়ে লাগিয়েছি এই বেল গাছটাই। দেখুন, দেখি যদি এবারে বেঁচে যায় ভালো হয়। আর এটা হচ্ছে বেল ফুলের গাছ, আমি একটু জল দিয়ে দিই। আর এই দেখুন সকালবেলায় এই গাছ থেকেও আম এই যে খেয়ে ফেলেছে বাদরে। তো এই যে আম গাছে জল দিতে এসেছি, এখন সকালবেলা পুজোটা সেরে নিয়েছি, তো আম গাছে জল দিয়ে যাচ্ছি। আর এই যে লেবু গাছ, এটা হচ্ছে বাতাবি লেবু, এখনও পর্যন্ত ফল আসেনি। এটা আমি বিচির থেকে লাগিয়েছিলাম। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাতাবি লেবু গাছ। তো 4-5 বছর হয়ে গেছে, তা আমি কেটে কেটে ছোট বানিয়ে রাখছি। আজ পর্যন্ত এখনও ফল আসেনি একটাও। দেখি সামনে বছর যদি না আসে, তাহলে গোড়ার থেকেই কেটে দেবো ভাবছি। আর এই দেখুন, এই যে টিকোমাটা লাগানো হয়েছে, অনেক বছর হয়ে গেছে। দেখুন গাছে কি সুন্দর লাগে, তাই না? আমার কাছে তো খুবই ভালো লাগে। দেখুন ছোট ছোট, আর দারুণ লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে কমেন্ট পড়তে। এবারে বাংলার থেকে আসার সময় ভেবেছিলাম রজনীগন্ধা গাছ নিয়ে আসব, কিন্তু আমি পাইনি। আর আড়স পাড়সে পাইনি, আমার বাবার বাড়িও পাইনি, শ্বশুর বাড়িও কারুর বাড়ি পাইনি। তা এই যে আমাদের এখানে আসার পরে এটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল, তা অনলাইন থেকে অর্ডার করে এই যে লাগানো হয়েছে। দেখি এবারে কীরকম ফুল আসে। চারাগুলো তো সবকটাই ঠিকই বেরিয়েছে, একটাও মিস হয়নি। তা দেখি কবে ফুল আসে। দারুণ হয়েছে দেখুন চেহারাগুলো। এই দেখুন আমাদের ঘরের সামনে আজকে উট দাঁড়িয়ে রয়েছে। আগে তো কমসে কম 10-20টা থাকতো, এইখানে খালি ক্ষেত ছিল, এখন তো দেখাই যায় না। তাই সার নিতে এসেছে, গোবর সার। দেখুন কচুরমুখী আজকে আমি আগের থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে। এগুলো সেদ্ধ করতে দিলে কি হয়, শক্ত থেকে যায়, খোসা তো উঠে যায় কিন্তু ভিতরে শক্ত থেকে যায়। আর বাকি যেগুলো এই যে অল্প অল্প লাল দেখা যাচ্ছে না, এই লালটা না পুরো কচুতেই লাল হয়ে যায়, যার জন্য ফেলে দিতে হয়। তো ওই জন্য আমি আজকে কচুর মুখী বলে, কচুর গাটি বলে, আর এই দিকের লোকরা বলে কি রাধারানীর প্রিয় সবজি কচুর মুখী, আজকে এটা বানাবো। আর এইটা হচ্ছে আমাদের গাছের আম, যে ঝড়ে পড়ে গেছিলো তাই নিয়ে এসেছি। আর এই হচ্ছে ফ্রিতে দেয়া কাঁচা লঙ্কা। তো এগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে জলটা, তারপর আমি কুচিয়েছি, এতে একটুও জল নেই।
আর এই যে এটা আচার, এই আচারটা আমি এখন বানিয়ে রেখে দেবো, প্রায় 1-2 মাস পর্যন্ত চলবে। তো কিছু যদি নাও থাকে, এই আচারটা, লঙ্কার আচারটা না রুটি দিয়ে খেতে দারুণ লাগে। ভাতে তো ঠিকঠাক লাগে ভাত দিয়ে, কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে, ওই জন্য আমি বানাবো এটা।